হ্যালো স্টুডেন্টস, আমি বুবুল স্যার আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে কন্টিনিউটি অর্থাৎ সন্ততা অধ্যায়টি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ও তার সমাধান তোমাদের সামনে তুলে দেবো। তো কন্টিনিউটি বলতে আমরা কি বুঝি? আ ফাংশন f of x is said to be continuous for x equals to a provided limit extends to a f of x exists, is finite and is equal to f of a। অর্থাৎ একটা ফাংশন y ইকুয়ালস টু f of x, সেই ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস বলতে পারি x ইকুয়ালস টু a পয়েন্টে যদি সেই পয়েন্টে ফাংশনটার লিমিটের এক্সিস্টেন্স থাকে এবং সেই লিমিটটি ফাইনাইট হয় এন্ড লিমিটের ভ্যালুটা f of এর সঙ্গে ইকুয়াল হয়। অর্থাৎ আমি যদি ডায়াগ্রামের মাধ্যমে ব্যাপারটি দেখাই তাহলে y ইকুয়ালস টু f of x একটি কার্ভ আছে এবং তোমরা দেখবে এই কার্ভটি x ইকুয়ালস টু a পয়েন্টের মধ্যে দিয়ে পাস হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ব্রেক নেই। আবার পাশে আমি আরেকটি কার্ভ দেখাচ্ছি, দ্যাট ইজ y ইকুয়ালস টু phi of x, যে কার্ভটি x ইকুয়ালস টু a পয়েন্টে কিন্তু ব্রেক আছে, অর্থাৎ এখানে কার্ভটি একটু ভেঙে গেছে। অর্থাৎ আমরা যখন পেন দিয়ে ড্র করব, আমরা যখন x ইকুয়ালস টু a পয়েন্ট দিয়ে পাস করব তখন কিন্তু আমরা পেনটিকে তুলবো না, স্মুথলি বেরিয়ে যাব। কিন্তু এখানে যখন আমরা ড্র করব তখন x ইকুয়ালস টু a পয়েন্টে আসার আগে পেনটিকে একটু তুলে নিব এবং x ইকুয়ালস টু a পয়েন্টটিকে পাস করার পরে পেন দিয়ে আবার আমরা কার্ভটিকে ড্র করব। অর্থাৎ x ইকুয়ালস টু a পয়েন্টে আমরা এখানে একটি ব্রেক দেখতে পাচ্ছি, কিন্তু এখানে x ইকুয়ালস টু a পয়েন্টে কোনো ব্রেক নেই। অর্থাৎ আমরা ইন জেনারেল বলতে পারি y ইকুয়ালস টু fx ফাংশনটি x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস আছে, আর এই ক্ষেত্রে y ইকুয়ালস টু phi of x কার্ভটি x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস নেই। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করব? অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমাদের x ইকুয়ালস টু a পয়েন্টে ফাংশনটা লিমিটের এক্সিস্টেন্স থাকতে হবে। আবার আমরা লিমিটের ডেফিনেশন থেকে জানি যে কোনো একটা পয়েন্টে লিমিটের এক্সিস্টেন্স থাকা মানে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f of x, এটার এক্সিস্টেন্স থাকা মানে লিমিটের লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f of x এটাকে ফাইনাইট হতে হবে, লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x এটাকে ফাইনাইট হতে হবে এবং এদের দুজনকে ইকুয়াল হতে হবে। তাহলে এরা দুজন যদি ফাইনাইট হয় এবং যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি যে সেই পয়েন্টে ফাংশনটির লিমিটের এক্সিস্টেন্স আছে। এবার সেই লিমিটের ভ্যালুটা আর f of a এর ভ্যালু এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে ফাংশন y ইকুয়ালস টু f of x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস। অর্থাৎ অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম যেহেতু তোমরা দেখো x ইকুয়ালস টু a পয়েন্টে ফাংশনটি কন্টিনিউয়াস, তাহলে এই যে হাইটটি আছে তার এক্সিস্টেন্স থাকবে, whereas x ইকুয়ালস টু a পয়েন্টে ফাংশনটি এক্ষেত্রে কন্টিনিউয়াস নয়, তাহলে এই ক্ষেত্রে ফাংশনটি এর কোনো এক্সিস্টেন্স থাকবে না। আমরা y ইকুয়ালস টু f of x ফাংশনকে কন্টিনিউয়াস বলতে পারি যদি লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f of x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x ইকুয়ালস টু f of a হয় এবং এদের মধ্যে যে কোনো দুটো যদি আনইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাংশনটিকে কন্টিনিউয়াস বলতে পারবো না, সেক্ষেত্রে আমরা ফাংশনটিকে বলবো ডিসকন্টিনিউয়াস ফাংশন। সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন এ ফাংশন f of x is said to be continuous for x equals to a provided limit x tends to a f of x exists, is finite and is equal to f of a। that is f of x is said to be continuous at x equals to a if right hand limit অর্থাৎ limit x tends to a positive 0 f of x equals to left hand limit অর্থাৎ limit x tends to a negative 0 f of x equals to f of a। এই তিনটা কি ইকুয়াল হতে হবে, তাহলে আমরা বলবো যে ফাংশনটা x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস। আবার রাইট হ্যান্ড লিমিটকে আমরা f of a প্লাস 0 এভাবে এক্সপ্রেস করি এবং লেফট হ্যান্ড লিমিটকে আমরা f of a মাইনাস 0 এভাবে এক্সপ্রেস করে থাকি। অর্থাৎ তোমরা বলতে পারো আমরা যে লেফট হ্যান্ড লিমিট বের করি x টেন্ডস টু a নেগেটিভ f of x সেটাকে আমরা f of a মাইনাস 0 এভাবেও এক্সপ্রেস করে থাকি। আবার যদি লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x হয় সেটাকে আমরা f of a প্লাস 0 এভাবে এক্সপ্রেস করে থাকি। তো যাই হোক, যদি রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ভ্যালু অফ দি ফাংশন অ্যাট দ্য পয়েন্ট ইকুয়াল হয় এবং তিনটা কি ফাইনাইট হতে হবে, এমন নয় যে তিনটাই ইনফিনিটি হলো তাহলে হবে না, বা তিনটাই মাইনাস ইনফিনিটি হলো তাহলেও হবে না, তিনটাই ফাইনাইট হতে হবে এবং তিনটাই ইকুয়াল হবে, তাহলে আমরা ফাংশনটিকে x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস বলবো, আদারওয়াইজ নট। নেক্সট কনসেপ্ট ইজ if f of x be continuous, অর্থাৎ একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ফর এভরি ইন্টারভাল of x in the interval a, b, let us suppose আমাদের কাছে একটা ইন্টারভাল আছে, ইন্টারভালটা হলো a, b ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, if f of x be continuous for every value of x in the interval a, b, তাহলে ফাংশনটাকে আমাদের বলবো যে ফাংশনটা এই টোটাল ইন্টারভালটার মধ্যেই কন্টিনিউয়াস। ওকে, সো ইট ইজ সেড টু বি কন্টিনিউয়াস থ্রু আউট দ্য ইন্টারভাল। নেক্সট, a function which is not continuous at a point is said to have a discontinuity at that point. Definitely
একটা ফাংশন যদি একটা পয়েন্টে কন্টিনিউয়াস না হয় তাহলে ডিসকন্টিনিউয়াস হবে, অবভিয়াস। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x² ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0, কারণ আমরা যদি এখানে এক্স এর পরিবর্তে 0 পুট করি তাহলে 1/0 ইজ ইনফিনিটি, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 1/x², এটার কোনো ফাইনাইট ভ্যালু নেই। সো উই ক্যান সে the function f of x is discontinuous at x equals to 0. Now আমরা ডিসকন্টিনিউটিকে কতগুলো ক্লাসে ডিভাইড করতে পারি, অর্থাৎ ডিফারেন্ট ক্লাসেস অফ ডিসকন্টিনিউটি। ফার্স্ট, সাপোজ আমাদের রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হলো না। If f of a plus 0, that is right hand limit, not equals to f of a minus 0, that is left hand limit, then f of x is said to have an ordinary discontinuity at x equals to a. অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এরা যদি আনইকুয়াল হয় তাহলে ইন দ্যাট কেস আমরা বলবো যে ফাংশনটি একটি অর্ডিনারি ডিসকন্টিনিউটি আছে, কোথায়? অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে। ইন দিস কেস এফ অফ এ মে অর মে নট এক্সিস্ট, কারণ দেখো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার লেফট হ্যান্ড লিমিট, তার রাইট হ্যান্ড লিমিট এবং তার ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট তিনটা ইকুয়াল হবে। এবার আমরা যখন কন্টিনিউটি টেস্ট করব, ফার্স্ট আমরা তার লিমিট টেস্ট করব। এবার যদি দেখা যায় যে ফাংশনের লিমিটের এক্সিস্টেন্স নেই তাহলে আমাদের পরের স্টেপে যাওয়ার প্রয়োজন নেই, আমরা সেখান থেকেই কনক্লুড করব যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে এখানে যেহেতু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুটো আনইকুয়াল, তাহলে এখান থেকে আমরা বলে দেবো যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এবং এই ক্ষেত্রে আমাদের এফ অফ এ সেটার এক্সিস্টেন্স থাকুক বা না থাকুক আমাদের তাতে কোনো চিন্তা নেই। ইট মে বি ইকুয়াল টু 1 অফ এফ অফ এ প্লাস 0 অর এফ অফ এ মাইনাস 0, যে কোনো একটার সঙ্গে ইকুয়ালও হতে পারে অথবা কোনোটার সঙ্গে ইকুয়াল নাও হতে পারে, কিন্তু যেহেতু এরা দুজন আনইকুয়াল সঙ্গে সঙ্গে আমরা কনক্লুড করব যে ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। সো সেকেন্ড কেসে দেখো যে ইফ এফ অফ এ প্লাস 0, দ্যাট ইজ রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট, এরা দুজন কিন্তু ইকুয়াল হলো, কিন্তু ফাংশনের যে ভ্যালুটি আছে তার সঙ্গে ইকুয়াল হলো না, অর্থাৎ এফ অফ এ প্লাস 0 ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস 0 নট ইকুয়ালস টু এফ অফ এ, অথবা বলতে পারো এফ অফ এ ইজ নট ডিফাইন্ড, এফ অফ এ ফাংশনটি ডিফাইন্ডই নেই। দেন এফ অফ এক্স ইজ সেড টু হ্যাভ এ রিমুভেবল ডিসকন্টিনিউটি, অর্থাৎ ফাংশনটার এক্ষেত্রে অবভিয়াসলি ডিসকন্টিনিউয়াস হবে, কিন্তু এই ডিসকন্টিনিউটিটিকে আমরা কন্টিনিউটিতে কনভার্ট করতে পারি, তার জন্য এই রকমের ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। নেক্সট থার্ড পয়েন্ট ইজ if one or both of f of a plus 0 and f of a minus 0 tends to plus infinity or minus infinity, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট অর লেফট হ্যান্ড লিমিট অথবা দুটোই যদি ইনফিনিটির দিকে যায় অথবা মাইনাস ইনফিনিটির দিকে যায়, তাহলে আমরা বলবো যে দ্য ফাংশন এফ অফ এক্স ইজ সেড টু হ্যাভ অ্যান ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। কারণ আমি ফার্স্টেই বলেছিলাম যে তারা ইকুয়াল হলো তার মানে কিন্তু এই নয় যে দুজনই ইনফিনিটি হলো বা দুজনই মাইনাস ইনফিনিটি হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি না যে লিমিটের এক্সিস্টেন্স আছে। এই রকমের ডিসকন্টিনিউটিকে আমরা বলে থাকি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, এবং এই ক্ষেত্রেও এফ অফ এর এক্সিস্টেন্স থাকতেও পারে নাও থাকতে পারে। নাম্বার 4, এনি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হুইচ ইজ নট এ পয়েন্ট অফ সিম্পল ডিসকন্টিনিউটি নর অ্যান ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, অর্থাৎ আমরা দেখলাম ডিসকন্টিনিউটি বেসিক্যালি দু রকমের, একটা হচ্ছে সিম্পল ডিসকন্টিনিউটি অর্থাৎ যেখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই ফাইনাইট কিন্তু দুটো আনইকুয়াল, তাহলে সেগুলোকে আমরা বলছিলাম সিম্পল ডিসকন্টিনিউটি। অথবা এফ অফ এ প্লাস 0, এফ অফ এ মাইনাস 0 দুটোই ফাইনাইট দুটোই ইকুয়াল কিন্তু নট ইকুয়ালস টু এফ অফ এ, সেটিও হবে সিম্পল ডিসকন্টিনিউটি। কিন্তু যদি এফ অফ এ প্লাস 0 অ্যান্ড এফ অফ এ মাইনাস 0 তাদের মধ্যে একজন বা দুজনই প্লাস বা মাইনাস ইনফিনিটি হয়, সেটিকে আমরা বললাম ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এবার একটা ফাংশন সেটা সিম্পল ডিসকন্টিনিউটিও না বা ইনফাইনাইট ডিসকন্টিনিউটিও না, তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনটিকে আমরা বলবো সেই পয়েন্টে অসিলেটরি ডিসকন্টিনিউটি আছে। অ্যাট সাচ এ পয়েন্ট দ্য ফাংশন মে অসিলেট ফাইনাইটলি অর অসিলেট ইনফাইনাইটলি, অর্থাৎ সেক্ষেত্রে ফাংশনটি দুটো বা তিনটা বা পাঁচটা বা তার বেশি পয়েন্টসের মধ্যে অসিলেট করতে থাকবে, অর্থাৎ ঘুরতে থাকবে, কিন্তু পার্টিকুলারলি কোনো একটা ভ্যালুর দিকে সেটা কখনোই কনভার্জ করবে না। ওকে, সো এই হলো আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডিসকন্টিনিউটি। নাও কাম টু সাম প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন। If f of x and g of x are two continuous functions on their common domain D, অর্থাৎ আমাদের কাছে ধরা যাক f of x আর g of x দুটো কন্টিনিউয়াস ফাংশন আছে এবং সেই কন্টিনিউয়াস ফাংশন দুটোই একই ডোমেনের মধ্যে ডিফাইন করা আছে, অর্থাৎ দুজনেরই ডোমেন হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে তাদের সামেশন অর্থাৎ a প্লাস জি সেটাও কন্টিনিউয়াস হবে। তাদের
সাবট্রাকশন যে ফাংশন হবে সেটাও কন্টিনিউয়াস হবে সেম ডোমেনের মধ্যে ডেফিনেট। তাদেরকে ইনটু করলে অর্থাৎ তাদের মাল্টিপ্লিকেশনে যে ফাংশন আসবে সেটাও কন্টিনিউয়াস হবে। ফাংশনটির সঙ্গে যদি আমরা একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করে দিই, যে রেজাল্ট ফাংশন পাবো সেটাও কন্টিনিউয়াস হবে। অ্যান্ড এফ বাই জি এই ফাংশনটিও কন্টিনিউয়াস হবে প্রোভাইডেড জি অফ এক্স নট ইকুয়ালস টু 0 ফর অল ভ্যালুস অফ এক্স বিলংস টু দি ডি। অর্থাৎ এফ বাই জি এই ফাংশনটিও কিন্তু কন্টিনিউয়াস হবে প্রোভাইডেড জি অফ এক্স যে আছে সেটা কিন্তু কখনোই 0 হতে পারবে না ফর অল ভ্যালুস অফ এক্স বিলংস টু ডি। অর্থাৎ ডি এর ভিতরে যতগুলো পয়েন্টস আছে কোনো পয়েন্টসে জি অফ এক্স কিন্তু 0 হতে পারবে না। অর্থাৎ যে সমস্ত পয়েন্টসে সেগুলো 0 হয়ে যাবে সেই সমস্ত পয়েন্টসে আবার কিন্তু এফ বাই জিটা কন্টিনিউয়াস হবে না। 1 বাই এফ ইজ অলসো কন্টিনিউয়াস অন দোজ পয়েন্টস ওয়্যার এফ অফ এক্স নট ইকুয়ালস টু 0। অর্থাৎ এফ অফ এক্স কে ডিফাইন করা হয়েছে যেই ডোমেনটার মধ্যে, সেই ডোমেনের মধ্যে যেই পয়েন্টসে এফ অফ এক্সটা 0 হবে না সেই পয়েন্টসগুলোর মধ্যে আমরা বলবো যে 1 বাই এফ ফাংশনটিও কন্টিনিউয়াস হবে। কিন্তু যেই পয়েন্টসে এফ অফ এক্স 0 হবে সেই পয়েন্টসে কিন্তু 1 বাই এফ ফাংশনটি কন্টিনিউয়াস হবে না। তাহলে আমরা দেখলাম দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবগুলোই কন্টিনিউয়াস হয় প্রোভাইডেড ডিভিশনের ক্ষেত্রে ডিনোমিনেটর ফাংশনটি যেন 0 না হয়। তো আজকের ভিডিওর আমাদের ফার্স্ট এক্সাম্পলটি হলো ডিসকাস দি কন্টিনিউটি অফ দি ফাংশন এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 1 where f of x equals to mod x minus 1 by x minus 1 when x not equals to 1 and 0 when x equals to 1। তো এই রকমের ফাংশনগুলিকে আমরা মড ফাংশন বলে থাকি। মড ফাংশনগুলিকে সিম্পলিফাই করার টেকনিক হলো যে মড ফাংশনের মধ্যে যাই দেওয়া থাক না কেন মডের ভিতরে যে পার্টটি আছে আমাদেরকে সেই পার্টটিকে 0 করে দিতে হবে। অর্থাৎ ax প্লাস বিকে আমি 0 করে দিলাম, তাহলে x প্লাস বিকে আমি 0 করে দিলে x এর ভ্যালু আমি কত পাবো? মাইনাস বি বাই এ পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মডটিকে তুলে দিই তাহলে আমাদের আসবে মাইনাস ax প্লাস বি, অর্থাৎ আমরা নেগেটিভ পাবো। কখন পাবো? হোয়েন এক্স এর ভ্যালু এই যে পয়েন্টে বের করেছি তার থেকে এক্স এর ভ্যালুটি হবে আমাদের ছোট, অলরাইট। এবং আমরা এক্ষেত্রে পাবো প্লাস এ এক্স প্লাস বি, অর্থাৎ আমরা এক্ষেত্রে মড তুলে দিলে পজিটিভ পাবো। কখন পাবো? আমাদের যে পয়েন্টে বেরিয়েছে অর্থাৎ এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ তার থেকে যদি ভ্যালুটি বড় হয়। এবং আমরা মডকে এলিমিনেট করলে 0 পাবো। কখন পাবো? যদি এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তো এই ক্ষেত্রে তোমরা দেখো মডের ভিতরে এক্স মাইনাস 1 আছে, অর্থাৎ এক্স মাইনাস 1কে যদি আমরা 0 করি তাহলে এক্স এর ভ্যালু 1 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে 1 এর থেকে যদি ছোট হয় তাহলে মড তুলে দিলে সামনে একটা মাইনাস আসবে, 1 এর থেকে যদি বড় হয় তাহলে মড তুলে দিলে সামনে একটা প্লাস আসবে। কারণ নিচে তো কোনো মড নেই, নিচে তো নর্মাল এক্স মাইনাস 1ই আছে। আর কোশ্চেনে বলাই আছে যে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 0 হবে, তো আমি এখানে ডাইরেক্ট 0 লিখ। তাহলে দ্য গিভেন ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস, মড তুলে দেওয়ার জন্য মাইনাস আসলো এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 হোয়েন এক্স লেস দেন 1 একের থেকে ছোট, হোয়েন এক্স গ্রেটার দেন 1 তখন প্লাস আসলো আর 0 আসলো হোয়েন এক্স ইকুয়ালস টু 1। নেক্সট আমাদের যেটা করতে হবে কন্টিনিউটির জন্য আমরা একবার লেফট হ্যান্ড লিমিট বের করব, আমরা একবার রাইট হ্যান্ড লিমিট বের করব এবং আমরা ফাংশনটার ভ্যালু বের করব এট দ্য পয়েন্ট। তো এই ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট কত? f of 1 minus 0 অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ f of x লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ। তোমরা একটু ভালো করে দেখো আমরা যখন মড ফাংশনটিকে এলিমিনেট করলাম আমরা কিন্তু এখানে তিনটা কেস পেলাম। এক হলো x ইকুয়ালস টু 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু 0 আছে, একটা হলো x এর ভ্যালু যখন একের থেকে ছোট তখন আমরা কত পেলাম? আমরা পেলাম মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। আরেকটা হলো যখন ভ্যালুটা একের থেকে বড় তখন আমরা পেলাম এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, বা তোমরা বলতে পারো প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তো আমাদের এই তিনটা কিন্তু ভ্যালু আছে। তো আমরা যখন লেফট হ্যান্ড লিমিট কনসিডার করব অর্থাৎ আমরা যখন কনসিডার করব এক্স টেন্স টু 1 নেগেটিভ তখন আমরা ডেফিনেটলি এফ অফ এক্স এর ভ্যালুটাকে এটাকে নিব, কারণ এই ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা একের থেকে ছোট এবং একের থেকে ছোট হলে এফ এক্সটা হবে মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তো তাহলে এফ এক্স এর জায়গায় মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 না হলো আমাদের এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 নিউমিনেটর ডিনোমিনেটর থেকে কেটে গেল, সিন্স এক্স টেন্স টু 1 হলে এক্স নট ইকুয়ালস টু 1 হয়। তাহলে সিম্পলিফাই করে আসলো মাইনাস 1, আবার যেহেতু এটার মধ্যে কোনো এক্স নেই তাহলে ডাইরেক্ট সরাসরি আমরা এখানে মাইনাস 1 বসাতে পারি। সো নেক্সট আমরা যখন রাইট হ্যান্ড লিমিট কনসিডার করব দ্যাট ইজ এফ অফ 1 প্লাস 0 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 পজিটিভ এফ অফ এক্স, তখন আমরা ডেফিনেটলি এফ অফ এক্স এর ভ্যালু এটাকে কনসিডার করবো এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তো এখানে এফ এক্স এর জায়গায় এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বসালাম, এক্স মাইনাস 1 কেটে দিলাম, তাহলে আমাদের কি থাকলো? আমাদের থাকলো প্লাস 1। আবার এখানে যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স তাহলে এখানে লিমিটটাকে এলিমিনেট করে দিলে কত আসবে? আমাদের আসবে হচ্ছে 1। এফ অফ 0 ইকুয়ালস টু 0, এফ অফ 0 ইকুয়ালস টু হোয়াট? এফ অফ 0 ইকুয়ালস টু
0। তাহলে তোমরা দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসলো হচ্ছে -1, আমাদের রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসলো হচ্ছে 1 এবং আমাদের ভ্যালু অফ দি ফাংশন অ্যাট x ইকুয়ালস টু 0 আসলো 0। তার মানে এই ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু আমাদের রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু আমাদের এফ অফ 0। যদিও এই পার্টটি না করলেই চলতো, কারণ আমাদের তার আগেই ফাংশনটির লিমিটারি এক্সিস্টেন্স নেই। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে ফাংশন, দ্য গিভেন ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 1। সো কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Discuss the continuity of the function f of x equals to x when 0 less than x less than 1, 2 minus x when 1 less than equal x less than equal 2, and x minus x square by 2 when x greater than 2। কোথায় সেটা? at x equals to 2। অর্থাৎ x equals to 2 এই পয়েন্টে আমাদের ফাংশনটির কন্টিনিউটি টেস্ট করতে বলা হয়েছে। ফাংশনটিকে এইভাবে ওরা ডিফাইন করেছে। তাহলে এক্ষেত্রে বেসিক্যালি আমাদের 0 পয়েন্ট, 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট, তিনটা পয়েন্ট আছে, কিন্তু আমাদের কন্টিনিউটি টেস্ট করতে বলেছে 2 পয়েন্টে। তো আমরা বেসিক্যালি ফোকাস করব 2 পয়েন্টকে। অলরাইট, তাহলে আমি এখানে দেখো ডায়াগ্রাম ড্র করেছি। সেখানে ডায়াগ্রামে আমি এখানে ফোকাস করেছি, এটা হচ্ছে আমাদের রিয়েল লাইন সিস্টেম। তার মধ্যে আমি একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা হলো x ইকুয়ালস টু 2 পয়েন্ট। x এর ভ্যালুটি 2 এর থেকে ছোট হবে, অর্থাৎ x লেস দেন 2 হবে, তখন আমাদের ফাংশনটি হবে হচ্ছে 2 মাইনাস এক্স, অর্থাৎ ফাংশনের ভ্যালু হলো 2 মাইনাস এক্স। আবার যখন x এর ভ্যালু 2 এর থেকে বড় হবে, তখন ফাংশনের ভ্যালু হবে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। কিন্তু যখন ফাংশনটি ইকুয়াল টু 2 হবে, ইকুয়াল টু 2 হলে তোমরা দেখো এখানে ইকুয়াল সাইনও আছে। ইন দ্যাট কেস আমরা বলবো 2 মাইনাস 2, অর্থাৎ এখানে যদি x এর ভ্যালু 2 বলি, তাহলে এখানে 2 বসাই, 2 মাইনাস 2 0, অর্থাৎ ফাংশনের ভ্যালু হয়ে যাবে আমাদের 0। তাহলে আমরা যেহেতু 2 পয়েন্টের কন্টিনিউটি টেস্ট করব, তার জন্য আমি 2 পয়েন্টের উপর ফোকাস করলাম। তার লেফট সাইডে ফাংশনটির নেচার কত? লেফট সাইডে ফাংশনটি হলো 2 মাইনাস এক্স, তার রাইট সাইডে ফাংশনটি হলো x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এবং সেই পয়েন্টে ফাংশনটির ভ্যালু দাঁড়ালো 0। সো এবার আমরা লেফট হ্যান্ড লিমিটটাকে ভেরিফাই করে দেখি কত আসে। সো হেয়ার এফ অফ 2 মাইনাস 0 লেফট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ এফ এক্স এর জায়গায় এফ এক্স এর ভ্যালুটা 2 মাইনাস এক্স বসালাম, আবার x এর জায়গায় 2 বসালাম, 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0, কারণ আমরা আগেই জানি যে লিমিটের ডেফিনেশন থেকে পাওয়া যায় আমরা লিমিটের ভ্যালু বসাতে পারি প্রোভাইডেড ভ্যালু বসানোর ফলে যেন ফাংশনটা আনডিফাইন্ড বা ইনফিনিটি না হয়। তো এখানে 0 আসলো। নেক্সট আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড লিমিট এফ অফ 2 প্লাস 0, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ এফ অফ এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ। এবার আমাদের এফ এক্স এর ভ্যালু কত? x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বসালাম, আবার x এর জায়গায় 2 বসালে সিম্পলিফাই করে আসলো আমাদের 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি এফ অফ 2 মাইনাস 0 আর এফ অফ 2 প্লাস 0 দুটো ইকুয়াল। নাও আমরা এফ অফ 2 বের করবো। এফ অফ 2 আমরা বের করে পেয়েছি কত? 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটি x ইকুয়ালস টু 2 পয়েন্টের লিমিটের এক্সিস্টেন্স আছে এবং সেই ভ্যালুটির সঙ্গে f অফ 2 ভ্যালুটি ইকুয়াল, অর্থাৎ f অফ 2 মাইনাস 0 ইকুয়ালস টু f অফ 2 প্লাস 0 ইকুয়ালস টু f অফ 2, এবং সবগুলোই ফাইনাইট ইকুয়াল টু 0। সো উই ক্যান সে f of x is continuous at x equals to 2. Next example is discuss the continuity of the function f of x equals to x to the power 4 plus 4x cube plus 2x whole divided by sin x, where x not equals to 0 and 0 when x equals to 0 at x equals to 0। অর্থাৎ x ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটির কন্টিনিউটি আমাদেরকে ডিসকাস করতে বলা হলো। এবার তোমরা একটু ভালো করে এই জায়গাটি দেখো, এখানে x নট ইকুয়ালস টু 0 বলা আছে, কিন্তু 0তে বলা আছে জেনারেলি 0। তার মানে এখান থেকে আমরা বুঝবো যে x এর ভ্যালু যদি লেস দেন 0 ধরি, তাহলেও কিন্তু ফাংশনটি আমাদের এটা হবে। আবার যখন আমরা x এর ভ্যালু গ্রেটার দেন 0 ধরবো, তখনও কিন্তু আমাদের ফাংশন এটাই হবে। অর্থাৎ x ইকুয়ালস টু 0 পয়েন্টের লেফট সাইডটাতে ফাংশনটা x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 2x বাই sin x হবে, এবং x ইকুয়ালস টু 0 পয়েন্টের রাইট সাইডেও ফাংশনটি হবে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 2x বাই sin x। শুধুমাত্র x ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটির ভ্যালু হয়ে যাবে 0, অর্থাৎ f অফ 0 হবে আমাদের এখানে 0। তো এই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট টেস্ট করি এবং এখানে এর ভ্যালু হলো 0। সো f অফ a মাইনাস 0 অর্থাৎ f অফ 0 মাইনাস 0 ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f অফ x এর জায়গায় f x এর ভ্যালুটা বসালাম x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 2x বাই sin x। নিউমারেটর ডিনোমিনেটরকে x দিয়ে ডিভাইড করলাম। এই অঙ্কগুলো তোমরা লিমিটে করেছো। সো এখানে আমাদের পাশে অবশ্যই সাইড নোট মেনশন করব যে সিন্স x টেন্ডস টু 0 ইমপ্লাইজ x নট ইকুয়ালস টু 0। তো উপরে x কেটে গেল, উপরে থাকলো x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 2 আর নিচে sin x বাই x আসলো। আমরা জানি যে লিমিটের ক্ষেত্রে আমরা এইভাবে লিমিটটিকে উপরে নিচে স্প্লিট করে দিতে পারি। তাহলে স্প্লিট করে দিলে আমাদের নিচে কত আসলো? নিচে আসলো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x আমাদের 1 হলো, আর উপরে x এর জায়গায় 0 বসালে 0 প্লাস 4 ইনটু 0 প্লাস 2, অর্থাৎ আমাদের রেজাল্ট আসলো 2। তাহলে এই হলো আমাদের লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু।
সিমিলারলি আমরা যদি রাইট হ্যান্ড লিমিট বের করি তাহলে সেম ফাংশন বসাবো এবং সেম সিম্পলিফিকেশন করে আমাদের 2 আসবে। কিন্তু কোশ্চেনে আমাদের বলা আছে যে এফ অফ জিরো হলো জিরো। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমাদের লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু ভ্যালু অফ দি ফাংশন অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, অর্থাৎ তিনটে কিন্তু ইকুয়াল হলো না। সো উই ক্যান সে যে দ্য ফাংশন এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ফাংশনটি এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস হলো না। নেক্সট এক্সাম্পল, এই এক্সাম্পলটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আগের এক্সাম্পলসগুলি থেকে এটা কিন্তু একটুখানি আলাদা। দেখো বলা আছে এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স হোয়েন এক্স নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আগের মতন এখানে যদি এক্স এর ভ্যালু জিরো থেকে ছোট হয় তাহলে আমরা এটিকে কনসিডার করব, আবার এক্স এর ভ্যালু যদি জিরো থেকে বড় হয় তাহলেও কিন্তু আমরা এই ফাংশনটিকে কনসিডার করব। অ্যান্ড বলা আছে যে এফ অফ জিরো ইকুয়ালস টু কে, দেন ফাইন্ড দি ভ্যালু অফ কে ফর হুইচ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমাকে এখানে কে এর ভ্যালু বের করতে বলা হলো যাতে করে ফাংশনটি এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তার মানে সিম্পলি আমরা বলতে পারি যে আমাদের যে লেফট হ্যান্ড লিমিট আছে দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের যে রাইট হ্যান্ড লিমিট আছে দ্যাট ইজ ইকুয়ালস টু এফ অফ জিরো। প্রশ্ন হচ্ছে যে কেন বলতে পারি, কারণ এখানে কোশ্চেনে বলাই আছে যে ফাংশনটি কন্টিনিউয়াস, তাহলে ফাংশনটি কন্টিনিউয়াস হলে তার ডেফিনেশন হোল্ড করবে। তাহলে এই দুটোকে আমরা লিমিটে মার্চ করে আমরা একবারে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স ডেফিনেশন অনুসারে। আবার আমি এটাকে সিম্পলিফাই করার জন্য আমি একটি স্কোয়ার এক্স দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই পার্টটিকে আমরা ফর্মুলায় ফেলতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এ এক্স বাই এ এক্স তার হোল স্কোয়ার, আর এই পার্টটি আমাদের অ্যাডিশনাল থাকলো সঙ্গে লিমিট থাকলো, তাহলে এটি হয়ে গেল আমাদের 1 অ্যাকর্ডিং টু লিমিট ফর্মুলা। আর এখানে আমরা এক্স এর জায়গায় জিরো বসালে এ স্কোয়ার ইন্টু জিরো, ওভারঅল আমাদের রেজাল্ট আসলো জিরো। কিন্তু কোশ্চেনে বলা আছে যে এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে কে, কোশ্চেনে বলাই আছে আমাদের এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে কে, আর এটার ভ্যালু আমরা কত বের করলাম, এখনই আমরা এটার ভ্যালু বের করলাম জিরো। সো আমরা বলতেই পারি যে সিন্স এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো দেয়ারফর রিকোয়ার্ড ভ্যালু অফ কে ইকুয়ালস টু জিরো। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোশ্চেন ইজ the function f of x equals to log 1 plus ax minus log 1 minus bx whole divided by x is not defined at x equals to 0, অর্থাৎ এই ক্ষেত্রে ফাংশনটা f of x এর ভ্যালু এটা হবে যখন x not equals to 0 হবে। ওকে, সো ফাইন্ড দি ভ্যালু অফ এফ অফ জিরো সো দ্যাট এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ফাংশনটির যে ভ্যালু দেওয়া আছে লগ অফ 1 প্লাস এ এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস বি এক্স বাই এক্স, এটি এক্স ছাড়া যে কোনো পয়েন্টের ডিফাইন্ড, অর্থাৎ এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টের ডিফাইন্ড নয়। অর্থাৎ আমরা যখন এক্স টেন্স টু জিরো নেগেটিভ নিব তখন ফাংশনটিকে এটিকে কনসিডার করব, আবার আমরা যখন এক্স টেন্স টু জিরো পজিটিভ নিব তখন আমরা এই ফাংশনটিকে কনসিডার করব। কিন্তু এফ অফ জিরো আমাদেরকে বের করতে বলা হয়েছে প্রোভাইডেড এই যে ফাংশনটি আছে এফ অফ এক্স সেটি এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে আগের মতনই সেম কনসেপ্ট আমাদের কি, সেটা লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের এফ অফ জিরো হবে, কারণ আমরা জানি যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার লিমিটের ভ্যালু আর ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এই দুটো ইকুয়াল হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিমিটটা বের করি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের লগ অফ 1 প্লাস এ এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস বি এক্স হোল ডিভাইডেড বাই এক্স। তো আমরা এখানে এটিকে একটু সিম্পলিফাই করার জন্য এক্স দিয়ে স্প্লিট করে দিলাম, অর্থাৎ লগ অফ 1 প্লাস এ এক্স বাই এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস বি এক্স বাই এক্স। এবার আমি নিউমিনেটর ডিনোমিনেটরকে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম ফর্মুলা ফেলার জন্য, কারণ আমাদের লিমিটের ফর্মুলা রয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এক্স হোল ডিভাইডেড বাই এক্স, এটা আমাদের 1 হয়। তাহলে এখানে যদি এক্স এর সঙ্গে আলফা থাকে তাহলে আমাকে নিচে এখানে একটা আলফা আনতে হবে, তো সেই হিসাবে আমি এখানে একটা এ আনার জন্য আমি বাইরে একটা এ রাখলাম, আবার এখানে একটা মাইনাস বি আনার জন্য বাইরে একটা আমরা মাইনাস বি রাখলাম, কারণ এখানে এক্স এর সঙ্গে মাইনাস বি আছে। তো ফর্মুলা দিয়ে আমাদের এই পার্টটা হয়ে গেল 1 আর শুধু পড়ে থাকলো এ, আবার ফর্মুলা দিয়ে এই পার্টটা হয়ে গেল আমাদের 1 পড়ে থাকলো মাইনাস বি, এবং মাঝখানে কিন্তু একটা মাইনাস আছে। তো আমাদের রেজাল্ট কি আসলো, আলটিমেটলি এ মাইনাস মাইনাস প্লাস বি, তাহলে আমাদের লিমিটের ভ্যালু আসলো হচ্ছে এ প্লাস বি। তাহলে আমাদের যদি লিমিটের ভ্যালু এ প্লাস বি এসে থাকে তাহলে যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে আমরা যেহেতু বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো,
তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি তার মানে আমাদের f of 0 হতে হবে ভ্যালু অফ দ্য লিমিট দ্যাট ইজ a plus b. Now next example is if the function f of x equals to 1 minus cos ax by x square when x is not equals to 0, মানে আগের মতনই যে x এর ভ্যালু 0 থেকে ছোট হলেও এটা হবে, 0 থেকে বড় হলেও এই ফাংশনটি কনসিডার করব এবং 1 কনসিডার করব যখন x এর ভ্যালু 0। তো বলা আছে যে if the function this be continuous at x equals to 0 then find the value of a, অর্থাৎ ফাংশনটা যদি x ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েই থাকে তাহলে আমাদের এর ভ্যালু কত। তাহলে আগের মতনই যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস তাহলে ফাংশনটার ভ্যালু ইকুয়ালস টু লিমিট অফ দ্য ফাংশন। তাহলে আমরা সবার প্রথমে লিমিটটা ক্যালকুলেট করি। সো হিয়ার লিমিট x টেন্ডস টু 0 f of x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax বাই x স্কয়ার। এবার আমরা ক্লাস 11 এ সাবমাল্টিপল অ্যাঙ্গেলের চ্যাপ্টার থেকে পাই যে cos ax ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin স্কয়ার ax বাই 2। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করে এখানে নিয়ে আসি তাহলে এটা এদিকে চলে আসবে, অর্থাৎ 1 মাইনাস cos ax হবে হচ্ছে 2 sin স্কয়ার ax বাই 2। এবার 2টিকে আমি বাইরে বের করে দিলাম, আবার sin স্কয়ার x বাই 2 এটিকে আমি ম্যানেজ করার জন্য নিচে একটা a বাই 2 তার স্কয়ার রাখলাম এবং সেটির সঙ্গে a স্কয়ার বাই 4 রাখলাম। তাহলে আমাদের এই পার্টটিকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ার করে রাখলাম আর a স্কয়ার বাই 4 আর 2 বাইরে থাকলো। এবার আমরা ফর্মুলা অনুসারে জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটি আমাদের হয় 1। তাহলে এই পার্টটি হয়ে গেল আমাদের 1 আর সামনে আছে আমাদের 2 ইন্টু a স্কয়ার বাই 4 অর্থাৎ a স্কয়ার বাই 2। তাহলে আমাদের লিমিটের ভ্যালু কত দাঁড়ালো, আমাদের লিমিটের ভ্যালু দাঁড়ালো হচ্ছে a স্কয়ার বাই 2 এবং আমাদের ফাংশনের ভ্যালু অ্যাট x ইকুয়ালস টু 0 সেটা কত দেওয়া আছে সেটা বলা আছে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিন্স দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0 তার মানে লিমিট x টেন্ডস টু 0 f of x দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের f of 0 হবে। এইটা ক্যালকুলেট করে আমাদের দাঁড়ালো হচ্ছে a স্কয়ার বাই 2 আর f of 0 আমরা কোশ্চেনে দেওয়া আছে 1, তাহলে এখানে 1 লিখলাম। তাহলে a স্কয়ার বাই 2 যদি 1 হয় তাহলে a স্কয়ার হবে 2, তাহলে a হবে আমাদের কত প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 2। তাহলে এই হলো আমাদের এর ভ্যালু। নেক্সট এক্সাম্পলে বলা আছে যে if f of x equals to mod sin x by x when x not equals to 0 and 1 when x equals to 0 then examine the continuity of the function at x equals to 0। তাহলে x equals to 0 পয়েন্টে ফাংশনটির কন্টিনিউটি আমাদেরকে টেস্ট করতে বলা হয়েছে, এক্সামিন করতে বলা হয়েছে। তাহলে এখানেও দেখো এই ফাংশনটিকে আমাদের কি ফাংশন দেওয়া আছে, মড ফাংশন দেওয়া আছে। আমি আগে বলেছিলাম মডের ভিতরে যাই থাকবে সেটিকে আমরা 0 করে দেব। তাহলে আমরা এখানে 0 করে দিলে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি, আমরা x এর ভ্যালু পাচ্ছি 0। তার মানে এখানে 0 রেসপেক্টে কিন্তু ফাংশনটা নেচারটা চেঞ্জ হচ্ছে। এটি আমি জেনারেলি কনসিডার করলাম প্রিন্সিপাল ভ্যালু হিসাবে। এছাড়া পাই আছে, 2 পাই আছে, 3 পাই আছে। তো এখানে যেহেতু আমাকে 0 পয়েন্টে টেস্ট করতে বলেছে আমরা ফোকাসটা 0 পয়েন্টের উপরেই করব। তাহলে আমরা যদি মডটাকে এলিমিনেট করি তাহলে আমরা কি পাবো, আমরা মডটাকে এলিমিনেট করলে পাবো যে x ইকুয়ালস টু যখন 0 থাকবে তখন ফাংশনটা দেখো 1 দেওয়া আছে, অর্থাৎ ফাংশনটার ভ্যালু কত হবে, ফাংশনটার ভ্যালু হবে 1। তার লেফট সাইড যখন নিব তখন মড তুলে দিলে আমাদের আসবে মাইনাস সাইন এক্স বাই এক্স, কারণ আমি আগে বলেছিলাম যে যেই পয়েন্টটা বের হবে মডের ভিতর থেকে তার থেকে ছোট হলে ফাংশনটির আগে নেগেটিভ আসবে, আর যদি তার থেকে বড় হয় তাহলে ফাংশনটির আগে প্লাস আসবে, তাহলে প্লাস সাইন এক্স বাই এক্স। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আসলো প্লাস সাইন এক্স বাই এক্স, আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলো মাইনাস সাইন এক্স বাই এক্স, আর আমাদের পয়েন্ট এক্স ইকুয়ালস টু 0তে আসলো 1। তো আমরা এবার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো আলাদা আলাদা করে টেস্ট করি। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ 0 এফ অফ এক্স সেটা আসলো মাইনাস সাইন এক্স বাই এক্স এবং সিম্পলিফাই করে আসলো -1। আবার আমাদের রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 0 এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 0 মড সাইন এক্স বাই এক্স, মড তুলে দিলে প্লাস আসবে যেহেতু রাইট সাইডে আছে 0 থেকে বড় সাইন এক্স বাই এক্স, তাহলে হলো +1 এবং কোশ্চেনে বলাই আছে আমাদের যে এফ অফ 0 হলো 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড আসলো -1, আমাদের রাইট হ্যান্ড আসলো +1 আর ফাংশনের ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট 0 আসলো 1। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো আনইকুয়াল হলো এবং আমরা জানি যে দুটো ফাংশন অর্থাৎ দুটো লিমিট যদি আনইকুয়াল হয় তার মানে লিমিটেরই এক্সিস্টেন্স নেই এবং সেখান থেকে আমরা বলতে পারি যে দ্য গিভেন ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0। নেক্সট কোশ্চেন, এটিও খুব ইম্পর্টেন্ট এবং এক্সামে আসার মতন কোশ্চেন। বলা হয়েছে যে ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন 5x বাই 2x when x not equals to 0 and 5k by 4 when x equals to 0 and f of x is continuous কোথায় at x equals to 0 then find k। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোশ্চেনে বলাই আছে যে এফ এক্স ফাংশনটি এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে যেহেতু ফাংশনটি এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এফ অফ 0, এটা বলতে পারি আমরা। এবার আমাদের কাজ হলো এই লিমিটটা বের করব। যখন আমরা এই লিমিটটা বের করব তখন আমরা এফ এক্স এর জায়গায় এই ভ্যালুটি কনসিডার করব, কারণ আমরা জানি যে এক্স টেন্ডস টু 0 মানে হলো এক্স নট ইকুয়ালস টু 0।
রাইট? তাহলে এক্ষেত্রে এফ এক্স এর ভ্যালু যদি আমি সাইন 5x/2x নিব আর এফ অফ 0 নিব আমরা 5k/4। তাহলে সেই হিসাবে এফ এক্স এর জায়গায় বসালাম সাইন 5x/2x আর এফ অফ 0 জায়গায় বসালাম 5k/4। এবার এখানে আমরা আগের মতনই লিমিটের ফর্মুলা অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 সাইন x/x ইকুয়ালস টু 1 এটিকে আমরা এখানে ইউজ করব কায়দা করে। তাহলে সাইন 5x এর নিচে 2x আছে, আমি এখানে একটা 5 নিয়ে আসলাম এবং সেই 5টিকে ম্যানেজ করার জন্য আমি একটা 5/2 রাখলাম আর 5k/4 যেমনটি আছে তেমনটি এখানে লিখে রাখলাম। তাহলে 5k/4 ইকুয়ালস টু 5/2 লিমিটের বাইরে বাকি পার্টটা যেটা পড়ে থাকলো লিমিট x টেন্ডস টু 0 সাইন 5x/5x, এটি আমাদের হয়ে গেল 1। তাহলে 5/2 এর সঙ্গে 1 থাকলে 5/2ই হয়। উপর থেকে 5 কেটে দিলাম, নিচে 4 আর 2 কেটে দিলে 2 হলো, তাহলে k/2 হলো আমাদের 1। তাহলে k এর ভ্যালু হয়ে গেল আমাদের 2। সো রিকোয়ার্ড k ইকুয়ালস টু 2। আমাদের পরের এক্সাম্পলটি আগের এক্সাম্পলগুলি থেকে একটু বড় কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো তোমাদের এটা একটু ভালো করে বুঝতে হবে। বলা আছে যে দ্য ফাংশন f is defined as follows: fx equals to -2 sin x when minus pi less than equal x less than equal minus pi/2, a sin x plus b when minus pi/2 less than x less than pi/2, and cos x where pi/2 less than equal x less than equal pi। অর্থাৎ আমাদের ইন্টারভ্যালের মধ্যে বিভিন্ন পার্টে ফাংশনটির নেচারগুলো বিভিন্ন রকমভাবে ডিফাইন করা আছে এবং বলা আছে যে ফাংশনটা কন্টিনিউয়াস ইন দ্য ইন্টারভ্যাল -π থেকে +π এর মধ্যে আমাকে a অ্যান্ড b বের করতে বলা হয়েছে। তাহলে ফাংশনটা -π থেকে +π এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে ফাংশনটা নিশ্চয়ই তাদের মাঝখানে যে পয়েন্টসগুলো আছে অর্থাৎ -π/2 অর্থাৎ π/2 এই পয়েন্টসগুলোতে ফাংশনটা ডেফিনেটলি কন্টিনিউয়াস হবে। তো আমরা সেই হিসাবে ফাংশনটিকে কিভাবে ডিফাইন করছি দেখো, আমি এখানে ইন্টারভ্যালটাকে টোটাল 4টা পার্টে ডিভাইড করলাম। একটা হলো ইনফিনিটি -ইনফিনিটি থেকে -π, দেন -π থেকে -π/2, -π/2 থেকে +π/2, +π/2 থেকে +π এবং +π থেকে ইনফিনিটি পর্যন্ত। তো যাই হোক, আমাদের এখানে বেসিক্যালি আমরা ফোকাস করব -π/2 এবং +π/2 তে। তো -π/2 এর থেকে যখন ছোট হবে তখন ফাংশনটা হচ্ছে -2 sin x লিখলাম। আবার -π/2 এর থেকে যখন বড় হবে তখন ফাংশনটা হবে a sin x plus b। নেক্সট কেস যখন +π/2 এর থেকে ছোট হবে তখন ভ্যালুটা হবে a sin x plus b এবং যখন +π/2 এর থেকে বড় হবে তখন ফাংশনটা হয়ে যাবে আমাদের cos x। তার মানে আমরা π/2 এবং -π/2 এই দুটোর উপর ডিপেন্ড করে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস থ্রু আউট দ্য ইন্টারভাল, তার মানে নিশ্চয়ই এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে এবং এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে এই পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার লেফট হ্যান্ড লিমিট এবং তার রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা এখানে কন্টিনিউটি টেস্ট করব ফার্স্টে অ্যাট x ইকুয়ালস টু -π/2 তে। তাহলে f অফ -π/2, 0 অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু -π/2 -0 f অফ x। সেখানে আমরা f(x) এর জায়গায় f(x) এর যে লেফট সাইডের ভ্যালুটা সেটা -2 sin x বসালাম, এখানে x এর জায়গায় -π/2 বসালাম, তাতে আমাদের ভ্যালু আসলো হচ্ছে -2 সঙ্গে -2 এর সঙ্গে -1, তাতে আমাদের ভ্যালু আসলো হচ্ছে -2 × -1 ইকুয়ালস টু 2। আবার আমরা রাইট হ্যান্ড ভ্যালুটা বের করলাম বা রাইট হ্যান্ড লিমিটটা বের করলাম অর্থাৎ f অফ -π/2 + 0 ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু -π/2 + 0 f অফ x। এখানে ফাংশনটা রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল হচ্ছে a sin x plus b। তাহলে a sin x plus b তে sin x এর জায়গায় -π/2 বসালাম, তাহলে -1 হলো। তাহলে আমাদের এটিকে সিম্পলিফাই করে আসলো -a plus b। তাহলে x এর ভ্যালু যখন আমরা সরাসরি -π/2 কনসিডার করব তখন কিন্তু আমরা এই জায়গাটা দেবো, কারণ এখানে x এর ভ্যালু -π/2 এর সঙ্গে একটা ইকুয়াল আছে। তাহলে আমরা সেক্ষেত্রে ফাংশনে -2 sin x এর জায়গায় সরাসরি -π/2 বসালাম, তাহলে -2 থাকলো, আবার sin -π/2 এর ভ্যালু হলো -1, তাহলে সিম্পলিফাই করে হলো আমাদের +2। তার মানে আমরা বলতে পারি যে f অফ -π/2 হলো আমাদের শুধুমাত্র 2। তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়ালো? আমাদের ফাংশনটি দাঁড়ালো যে সিন্স f অফ x is continuous at x equals to -π/2, therefore left hand limit equals to right hand limit equals to value at the point। এবার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই এসেছে আমাদের -a plus b, সেটা বসালাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 এবং এটিকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। সিমিলারলি আমরা x ইকুয়ালস টু π/2 পয়েন্টটি রেসপেক্টে লিমিট কনসিডার করলাম। সেই ক্ষেত্রে যখন লেফট হ্যান্ড লিমিট নিব তখন আমরা এই ফাংশন নিব, যখন আমরা রাইট হ্যান্ড নিব তখন আমরা এই ফাংশন নিব, এবং যখন আমরা ইকুয়াল নিব তখন আমরা কিন্তু এই ক্ষেত্রে কোথায় ইকুয়াল আছে তোমরা একটু ভালো করে দেখবে, এই জায়গাটিতে কিন্তু আমাদের ইকুয়াল আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা cos x এ এইভাবে কনসিডার করব যে f অফ π/2 আমাদের হয়ে যাবে cos π/2। ওকে, তাহলে cos π/2 আমাদের কত হয়? 0 হয়। তাহলে আমরা বলতে পারি যে f অফ π/2 হবে আমাদের 0। ওকে, তাহলে আগের মতন করে আমরা
π/2 এর রেসপেক্টে করলাম, তো দেখা গেল যে লেফট হ্যান্ড লিমিট আমাদের আসলো a প্লাস বি, রাইট হ্যান্ড লিমিট আসলো 0 এবং ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট π/2 সেটা আসলো 0। যেহেতু তিনটি ইকুয়াল, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 0। এটিকে আমরা ইকুয়েশন 2 দিলাম, তাহলে আমাদের কাছে দুটো ইকুয়েশন থাকলো। একটা হলো মাইনাস a প্লাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু 2, আরেকটা আসলো a প্লাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা ভ্যালু পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে -1 আর বি এর ভ্যালু হলো 1। তাহলে আমরা বলতেই পারি যে হেন্স রিকোয়ার্ড a ইকুয়ালস টু -1 and b ইকুয়ালস টু 1। তো আজকের ভিডিওর শেষ এক্সাম্পল বলা হয়েছে যে ফাইন্ড দি পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ দি ফাংশন x² প্লাস 2x প্লাস 5/x² মাইনাস 8x প্লাস 12। তো আমি যখন প্রপার্টিজ দেখাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে fx বাই gx এই ফাংশনটি কন্টিনিউয়াস হবে প্রোভাইডেড g of x নট ইকুয়ালস টু 0। তাহলে g of x যে পয়েন্টসগুলোতে 0 হবে সেই পয়েন্টসগুলোতে নিশ্চয়ই ফাংশনটি কন্টিনিউটি থাকবে না। তাহলে এই ফাংশনটিকে যদি আমি fx বলে থাকি টোটাল ফাংশনটিকে, তাহলে তার ডিনোমিনেটর এটি যে পয়েন্টে 0 হবে সেই পয়েন্টসগুলোতে ফাংশনটি কন্টিনিউটি থাকবে না। তাহলে এখানে আমি ফ্যাক্টরাইজ করে সিম্পলিফাই করে দেখলাম x এর ভ্যালু 2 আর 6 হলে আমাদের ডিনোমিনেটরটি 0 হয়। তাহলে আমরা বলতে পারি যে x এর ভ্যালু 2 আর x এর ভ্যালু 6 এই দুটো পয়েন্টে ফাংশনটির কোনো রকম কন্টিনিউটি থাকবে না। হেন্স at x equals to 2, 6 the given function is discontinuous। তো এইভাবে তোমরা ডিনোমিনেটরকে 0 করে দিয়ে যে পয়েন্টসগুলো পাবে সেখান থেকে তোমরা সে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটিগুলি কোনো একটি ফাংশনে বের করতে পারবে। কন্টিনিউটি থেকে যদি তোমাদের কোনো রকম প্রবলেমস থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। এছাড়াও তোমাদের কাছে যেগুলো বুকস আছে সেগুলো থেকে তোমরা কন্টিনিউটিগুলো প্র্যাকটিস করো এবং এই টাইপসের অঙ্কগুলো প্র্যাকটিস করো। সেখান থেকেও যদি তোমাদের কোনো রকম প্রবলেমস হয় সেটিও অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাতে পারো।